লবঙ্গ লতিকা নামটাই কিন্তু পট্টার পরিচয়। এটা মূলত একটি পিঠা যেটা নারিকেলের পুর বা ক্ষীর দিয়ে বানানো হয়ে থাকে। আমার পছন্দ মূলত নারিকেলের পুর দিয়ে। নারিকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে তার সাথে ঝোলা গুড় বা নর্মাল যে কোনো গুড় দিয়ে ভালো করে এটাকে রান্না করে যে নাড়ুটা বানানো হয়ে থাকে সেই নাড়ুটা দিয়েই এই লবঙ্গ লতিকা বানানো হয়। আর লবঙ্গ লতিকার যে ডোটা আছে সেটা বানানোর জন্য অবশ্যই আমরা এখানে ময়দা ইউজ করব। এটার জন্য কখনোই কোনো চালের গুঁড়ার প্রয়োজন হয় না। আর ভেতরের পুরটা যদি তোমরা ঘি আর গরম মশলা দিয়ে করো তাহলে তো এটার কোনো তুলনাই হবে না। এই পিঠা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প কিছু উপকরণে এই পিঠাটা তৈরি করা হয়ে থাকে। প্রথমে আমরা একটা কড়াইয়ের মধ্যে ঘি আর সবকিছু দিয়ে তারপরে এর মধ্যে নারিকেল দিয়ে আমরা এখানে কুড়ে রেখেছিলাম যে গুড়টা সেটা আমরা দিয়ে দিব। তার সাথে ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমরা কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিব। তারপর আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এরপর আমরা যে ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা বা ডোটা সেটা নিয়ে নিব। এরপর আমরা এটাকে প্রায় 15 মিনিটের মতো ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে আমরা একটু করে আটা দিয়ে তারপর আমরা এটাকে বেলে নেব। এটা তোমরা যে কোনো রকমের শেপে করতে পারো, বাট আমি তোমাদেরকে দুটো শেপ দেখাচ্ছি আজকে। প্রথমে আমরা এই আটার ডোটাকে সুন্দর মতো বেলে নিব, তারপর চার ধার থেকে আমরা এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে দেখিয়ে দিচ্ছি যেভাবে ভাঁজ করতে হবে, তারপর আমরা ভেতর থেকে পুর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা চার ধারটাকে আবার সামনে এনে দেবো। এভাবে কিন্তু একটা সুন্দর শেপ হয়ে যাবে। তারপর মাঝখানে একটা লবঙ্গ আমরা বিধিয়ে দিব। এবার আমি আরেকটা ডিজাইন বানানোর জন্য আটাটাকে সেমভাবেই আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর ওই সেমভাবে সেম প্রসেসের মধ্যেই আমরা এটাকে আবার আমি আজকে 3টে শেপে করেছি। তোমরা যে কোনো শেপই করতে পারো, যেটা তোমাদের কাছে সহজ মনে হয়ে থাকে। লবঙ্গ লতিকা কিন্তু তোমরা নারিকেলের পুর দিয়েও বানাতে পারো বা ক্ষীরের পুর দিয়েও বানাতে পারো। আমি পার্সোনালি নারিকেলের পুর দিয়ে লবঙ্গ লতিকা বেশি পছন্দ করি, তো তার জন্য আমি নারিকেলের পুর দিয়ে বানিয়ে নিলাম। আর মিষ্টিটা তোমরা যে যার মতো নারিকেলের পুরে দিবে। আমি গুড় আর চিনি দুটো ইউজ করি। এই ভাঁজ করার টেকনিকটা দেখলে মনে হবে অনেক কঠিন, বাট কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা এটাকে খুব সহজে পারবে। পাপড়িগুলোকে যখন আমি একদম ছাড়িয়ে দেবো তখন এটা একদম ফুলের শেপ হয়ে যাবে আর দেখতে এত সুন্দর লাগবে। বাট এটা একটু সময় লাগে করতে, তার জন্য আমি এটা একটাই বানিয়ে দেখালাম। আর বাকিগুলো আমি খুব সহজে বানিয়ে ফেলবো। সেটা হচ্ছে গিয়ে একদম চতুর্ভুজ শেপের মতো। এটা একদমই সহজ। আমরা যেভাবে পরোটাটা বানিয়ে থাকি তার মাঝখানে শুধুমাত্র পুরটা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে একটার উপর একটা ফোল্ড করে এনে একটা লবঙ্গ বিধিয়ে দিব। সবগুলো যখন বানানো হয়ে যায় তখন এগুলো দেখতেই খুব সুন্দর লাগে। তখন মনে হয় না যে এগুলো ভেজে আমি খেয়ে ফেলি। তো তারপর আমি গরম করে নিলাম তেলটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে লবঙ্গগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। তো আমি আরেকটা পাত্রের মধ্যে চিনি শিরা বানিয়ে রেখেছিলাম। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে আমি চিনি শিরা বানিয়ে রেখেছিলাম। তারপর লবঙ্গ লতিকা উঠিয়ে নিয়ে এর উপর দিয়ে আমরা চিনি শিরাকে ছড়িয়ে দেবো। ব্যাস, এভাবে আমাদের লবঙ্গ লতিকা রেডি।